নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 15 অগস্ট, শুক্রবার। দুপুর এখন মোটামুটি 12:30 পৌনে 1 বাজে। ঠাকুরকে অন্নভোগ লাগানো হয়ে গেছে, ভোগ আরতি হয়েছে। এবারে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা আসা শুরু হয়ে গেছে। আজ ঋষি অন্নপ্রাশন। এইদিকে সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে, সবকিছু তো অন্নভোগ ছড়িয়ে দেওয়া হয়েছে। এবারে ক্যাটারার পার্টির দাদারা একে একে সমস্ত উপকরণ বালতিতে নিয়ে নিচ্ছেন। চাটনি, পনিরের ডালনা, এখানে রয়েছে পটল পোস্ত, ছোলার ডাল, মিক্সড ভেজ, আর এখানে রয়েছে মুগ ডাল, কচুর শাক। যে কোনো বৈষ্ণব সেবাতে কিন্তু অবশ্যই করে কচুর শাক তৈরি করতে হয়। আর এখানে রয়েছে অন্ন, পায়েস আর মিষ্টি রয়েছে। আমাদের বাড়ির ঘরোয়া যে কোনো অনুষ্ঠানই নাসু কাকু রান্না করে, তো এবারও নিরামিষ আয়োজনে রান্নাটাও নাসু কাকুই করেছে। ঋষির মুখে অন্নভোগ দেওয়ার পরেই সমস্ত নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানো হবে। এদিকে আরেকটা ছোট্ট পুচকিরও অন্নপ্রাশন হবে আজ। আমি সাজগোজ করি, মেকআপ করি, রিকের এটা একদমই পছন্দ নয়, তাই রিককে জিজ্ঞেস করছি এবারে সাজটা ঠিক আছে কিনা। তো ভাই আর লিপিকা ছোট সোনাকে নিয়ে চলে এসছে, এবারেও মুখে প্রসাদ হবে। এইদিকে ভেজের থালাও রেডি করা হয়ে গেছে। প্রথমে কাকিমুনি মুখে প্রসাদ দেবে, তারপরে আমার যে সেজ কাকু উনি মুখে প্রসাদ দেবেন, তারপরে বাড়ির বড়রা সবাই মুখে ওর খোয়াবে অন্ন। প্রত্যেকটা বাচ্চা এই একটা দিনই ঠাকুর ঘরে ঢোকার পারমিশন পায়, তারপরে যে মুখ এঁঠো হয়ে গেল তারপর থেকে কিন্তু আর ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। তাই এই দিনটাকে আমরা খুব বেশি লাকি মনে করি। ছোট ছোট শিশুরা তো এতদিন ধরে সমাজ ধরে মায়ের দুধ খেয়েই বড় হয়েছে, তো অন্নপ্রাশন হওয়ার পরেই তো মাছ, মাংস, ডিম যা খুশি খাওয়া শুরু হয়ে যাবে। তখন কিন্তু আমাদের নিয়ম মতে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ নিষেধ। কাকিনি একদম ঠাকুরের চরণে পুকুকে শুইয়ে ঠাকুরের চরণ ধুলি নিয়ে দিচ্ছে। এই একটা দিনই ঠাকুরের চরণ ধুলি নেওয়ার সুযোগ পায় বাচ্চারা, একদম সরাসরি ঠাকুর মণ্ডপে ঢুকে। রিককে বলছিলাম, রিকেরও এইভাবেই অন্নপ্রাশন হয়েছিল ঠাকুর মন্দিরে, ওর মনে আছে কিনা। ঠাকুর ঘরের পাশে এবারে ওর মুখে দাদু মানে লিপিকার বাবা আর আমার বাবা দুজনে মিলে প্রথমে মুখে ভাত দেবে। আর ওর বেচারা তো খাবে কি, এখনই মনে হচ্ছে যেন ঘুম চলে আসছে ওর। ঋষির অন্নপ্রাশনের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা সবাই ঋষিকে আশীর্বাদ করবে, ও যেন জীবনে একটা ভালো মানুষ হয়ে তৈরি হতে পারে। এইদিকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে বলে ভাই বললো বাবাকে একটু ঝালও কিছু মুখে দাও। যেমনি বাবা ঝাল মুখে দিয়েছে অমনি ওর কান্না দেখো শুরু হয়ে গেছে। এবারে মুখে অন্ন দেবে দিদুন আর ঠাম্মি, সাথে আমিও একটুখানি মুখে অন্ন ছুঁয়ে দিচ্ছি। তো ঠাকুরের কাছে আজকে একদিনে একটাই প্রার্থনা করছি, ঠাকুর যেন ওকে সুস্থ সবল রাখে আর দুধে ভাতে রাখে ওকে। আঙুল চোষার জন্য বেচারা আর কিচ্ছু খেতে পারছে না, একটুখানি জাস্ট মুখে ছুঁয়ে দিচ্ছি।
পাশে আরেকটা ছোট্ট মেয়ে বেবিরও কিন্তু অন্নপ্রাশন হচ্ছে। বড়দা ওকে আশীর্বাদ করে গিফট দিল। সবাই মুখে অন্ন ছোঁয়াতে ছোঁয়াতে ও তো ঘুমিয়েই পড়েছে। এখন ওর একটা রিচুয়ালস রয়েছে, বই খাতা যে কোনো একটা কিছু ধরতে হবে, সোনা রূপা মাটি। দেখো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। মোটামুটি ঠাকুর ঘরের কাজ শেষ হয়ে গেছে, এবারে সবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। বাড়ি থেকে অনেকটা দূরে থাকলেও বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, এতে করে সমস্ত রিলেটিভদের সাথে একদিন তো দেখা হয়, সবার সাথে পরিচয় হয়, নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে, আত্মীয়দের সাথে, আবার বহুদিন পরে ভাই বোনদের সাথে গাল গল্প হয়। এটা আমার বেশ ভালো লাগে। মাসি মেসো দাদা বৌদি সবার সঙ্গেই দেখা হয়, তো সেজন্য আমি আসার চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠানগুলোতে। আর এখন তো সবাই সবার কাজ নিয়ে এত বিজি থাকে যে কেউ কারো বাড়িতে গিয়ে কদিন থাকেও না। আগে যেমন গিয়ে কারো বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে বেশ কয়েক মাস থেকে আসতো, এখন আর তা হয় না। তো ফার্স্ট ব্যাচে খাওয়া দাওয়া শুরু হয়েছে। রিকো এখানে ওর মামাতো ভাই বোনদের সাথে বসে পড়েছে। তো ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। Hey. পরিশ্রমের ফল প্রথমেই দিতেছে তোমরা পরিশ্রমের ফল। প্রচুর প্রচুর।
আমাদের খাওয়া হতে হতে ঝমঝমিয়ে এক পশলায় বৃষ্টিও হয়ে গেল। এখন মোটামুটি লাস্ট ব্যাচ বসছে, ক্যাটারার পার্টিরা বসছে, বাবা মারা খেয়ে নিচ্ছেন। আত্মীয় স্বজনরা যে যার গাড়ি নিয়ে এসে ওরাও মোটামুটি বাড়ি চলে গেছে। তো আমরা এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে কয়েকটা ছবি তুলে নেব পুপুর সাথে। তারপরে সন্ধ্যায় যে জন্মাষ্টমীর অধিবাস হবে সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। মা ভালো আছো?